শেষ বাঁশি বাজার সঙ্গে কেউ লুটিয়ে পড়েন মাটিতে, কেউ সিজদায় পড়েন, আবার কেউ আনন্দে আত্মহারা। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ হাসিটা বাংলাদেশের। নেপালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের দল। দেশের ফুটবল জাগরণে আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দিল লাল সবুজ বাহিনী। ভারতের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে শুরু থেকে নেপালের উপর চড়াও হয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় লাল সবুজ বাহিনী। 22 মিনিটে নেপালের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর গোলের জন্য দুদল আপ্রাণ চেষ্টা চালালেও গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। 57 মিনিটে কর্নার কিক থেকে দারুণ সুযোগ তৈরি করে ছোটনের শিষ্যরা। তবে গোললাইন থেকে সে বল ফেরত পাঠিয়ে দলকে বিপদমুক্ত রাখেন নেপালের ডিফেন্ডার। বাংলাদেশের গোলরক্ষকের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ আসে নেপালের সামনেও, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে 74 মিনিটে। আশিকুর রহমানের গোলে লিড নেয় লাল সবুজ। প্রথম গোলের 6 মিনিট পরই লিড দ্বিগুণ করে বাংলাদেশ। মানিকের বাড়ানো পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর 5 মিনিট পরই ব্যবধান কমায় নেপাল। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। 2-1 গোলের দারুণ জয়ে শিরোপার মঞ্চে বাংলাদেশি যুবারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।